পুরো এক ঝুড়ি চিপস নিয়ে বসলাম আর এটা খাবো। এই যে মজাদার একটা চাটনি দেখতে পাচ্ছেন, এই চাটনি দিয়ে আজকে আমি চিপস গুলো মজা করে খাবো। আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে চাটনি দিয়ে কিভাবে চিপস খায়, এটা কিন্তু খেতে অসাধারণ মজার। আমি যখন লন্ডনে ভিজিটে গিয়েছিলাম, একটা রিলেটিভের বাসায় আমাদের ডিনারের জন্য ইনভাইট করেছিল। ওইখানে গিয়ে দেখলাম তারা প্রথমেই স্ন্যাক্স হিসেবে টেবিলে অনেক ধরনের চিপস দিয়েছিল আর এই চিপসটাকে মজাদার একটা চাটনির সাথে পরিবেশন করেছিল। আর এই মজাদার চাটনির নাম হচ্ছে সালসা। এটা বানানো হয়েছে অ্যাভোকাডো দিয়ে। সালসা কিন্তু অনেক ধরনের ফ্রুটস দিয়ে বানানো যায়, তবে সবচেয়ে বেশি মজার হচ্ছে অ্যাভোকাডো দিয়ে যে সালসাটা বানানো হয়, সেটা কিন্তু খেতে অসাধারণ মজার। তো আজকে আমি সালসা তৈরি করব আর চিন্তা করলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, কারণ বাংলাদেশে এখন অ্যাভোকাডো কিন্তু খুবই অ্যাভেলেবেল। এই যে দর্শক, এখানে আমি অ্যাভোকাডো নিয়েছি, আরো লাগবে লেবুর রস। আমি স্বাদ অনুযায়ী লেবুর রস এখানে অ্যাড করব। 1 মুঠ পরিমাণে ধনেপাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যে যে পরিমাণে ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন। এখান থেকে 1 কোয়া অথবা 2 কোয়া পরিমাণে রসুন নিচ্ছি, মানে দেশি রসুন হলে 2 কোয়া পরিমাণে নিতে হবে, আর যদি চায়না রসুন হয় তাহলে কিন্তু 1 কোয়া পরিমাণে রসুন নিতে হবে। আর এখানে আছে একটা টমেটো এবং স্বাদ অনুযায়ী এখানে লবণ অ্যাড করে নিতে হবে। তো এই হচ্ছে সালসা বানানোর সকল ধরনের ইনগ্রেডিয়েন্টস। এখন অ্যাভোকাডো বাদে এই সকল ধরনের উপাদানগুলোকে যতটুকু সম্ভব হয় মিহিকুচি করে নিতে হবে আর লেবু থেকে রস বের করে নিতে হবে। আপনি যদি লেবুর স্ট্রং ফ্লেভার চান তাহলে এখানে আপনি চাইলে সামান্য পরিমাণে লেমন স্কিন অ্যাড করতে পারেন। আমি এখানে লেমন স্কিন অ্যাড করিনি, আপনারা চাইলে এখানে লেমন স্কিন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে একটি গ্রেডারের সাহায্যে সামান্য পরিমাণে লেমন স্কিন নিয়ে এই মিক্সচারের সাথে অ্যাড করতে পারেন। তো এখন এই অ্যাভোকাডো গুলোকে একটু থেতো করে নিতে হবে। আমি এখানে হামান দস্তার সাহায্যে এই অ্যাভোকাডো গুলোকে ম্যাশ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এগুলোকে হাত দিয়েও চটকে নিতে পারেন। বেসিক্যালি সালসা হলো একটি মেক্সিকান ডিশ। টমেটো অথবা সুইট কর্ন অথবা ম্যাঙ্গো অথবা অ্যাভোকাডো দিয়েই সালসা বানানো হয়। আর অ্যাভোকাডো হলো ন্যাচারাল বাটার, তাই আমার কাছে অ্যাভোকাডোর সালসাটাই খেতে সবচেয়ে বেশি মজার লাগে। আর সালসা খেতে যতটা না টেস্টি, তা বানাতে কিন্তু সময় খুবই কম লাগে। সালসা বানানোর জন্য আমি যতগুলো উপাদান দেখিয়েছি এই সবগুলোকে জাস্ট অ্যারেঞ্জ করবেন, তারপরে এগুলোকে ফাইনালি চপ করে নেবেন আর লেবু থেকে জুস বের করে নেবেন। তারপরে এই সবগুলোকে একসাথে মিক্স করে মাঝে একটু চেখে নেবেন লবণ, লেবু এবং ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। যদি কম হয়ে থাকে তাহলে স্বাদ অনুযায়ী আরো একটু অ্যাড করে নেবেন। আর এই সকল ধরনের উপাদান খুব সুন্দর মতো মিক্স হয়ে গেলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার সালসা। এটা দিয়ে যে কোনো ধরনের চিপস খেতে কিন্তু অসম্ভব মজার। আপনি এক ঝুড়ি চিপস নিয়ে বসবেন, কখন যে শেষ হয়ে যাবে আপনি তা বুঝতেই পারবেন না। এই রেসিপিটি একবারের জন্য হলেও বাসায় বানাবেন আর এর টেস্ট কেমন হলো তা আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সব সময় ট্রাই করি আপনাদের সাথে যেই কোনো রেসিপি সিম্পল ভাবে প্রেজেন্ট করতে, কারণ রান্না যতটা সিম্পল হবে এর টেস্ট কিন্তু ততটাই মজার হবে, তাই না? আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।